হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জীবনযুদ্ধতে আমি পূর্ণিমা। আর বন্ধুরা, আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি, যেহেতু মেয়ে সারাটা দিন ঘরে একাই ছিল। মা বাড়িতে নেই। কালকে মার্কেটে যাওয়ার পরে মার হুট করে কুম্ভ মেলায় চলে গেছে মেয়েকে রেখে। তো আমাকে জানায়ও নি। খুব টেনশনে কালকে দিনটা কেটেছে। যেহেতু মামা মামি আছে, তারপরেও মেয়ে ঘরে এসেছিল, মামা মামির কাছে থাকেনি, তালা মেরে রেখে গেছে। তো আজকে রবিবার ছিল, আমাকে মার্কেটে যেতেই হতো। আর মেয়েটাকে নিয়ে গেলে এখন ওর কষ্ট হয়ে যায়, সেইভাবে কাজও করতে পারি না, যার জন্য ওকে নিয়ে নিই। ওকে বলে বুঝিয়ে ঘরের রান্নাবাড়ি করে খাবার টাবার গুছিয়ে রেখে আমাকে আজকে যেতে হয়েছে। ফার্স্ট টাইম মেয়ে সারাদিন ঘরে তালা মারা, কিছু করার নেই। পাশের লোকজনদের বলেই গেছিলাম যে একটু দেখতে, আর আমার না গেলেও হতো না, কেন কালকে আবার দুদিন ছুটি করতে পারবো, যেহেতু আজকে রবিবার। তার জন্য তো বাড়ি থেকে তো রেখে গেছি। কিন্তু মার্কেটে গিয়ে তো খুব টেনশন করছিলাম, কী করছে না করছে। জানি ও কোনো কিছু সেইভাবে ধরবে না, দুষ্টুমি করে না, টিভি চালিয়ে সারাদিন টিভি দেখবে। আর কিছু মানে করুক আর না করুক, সারাদিন টিভি দেখবে, এটা আমি জানি। পড়াশুনোও করা হয় না, ঘুমায়ও না সেইভাবে। তো যাই হোক, যেভাবেই হোক ঘরে ছিল। এই ফার্স্ট টাইম আমি ওকে একা ঘরে সারাটা দিনের জন্য আমি তালা মেরে চলে গেছি। তো এখন বাড়ি এসে দেখলাম মশারিও টাঙায়নি, মশা খুব পরিমাণে কামড়াচ্ছিল। মানে ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে। এ দেখুন কীভাবে ঘুমিয়ে আছে, দুষ্টুমা ঘুমিয়ে আছে, দেখুন কীভাবে। যাক, তাও সারাটা দিন তো ঘরে ছিল, কান্নাকাটি করেনি, এটাই আমার কাছে অনেক। আমার খুব খারাপ লাগে মেয়েকে যখন এইভাবে রেখে যাই। কেন সকালবেলা যাওয়ার সময় বলছিল, মা আমি একটু বাইরে গিয়ে খেলবো। কারণ যে বাইরে গিয়ে খেললে তো ঢুকতেও চাইবে না, কার সঙ্গে কোথায় ঝামেলা অশান্তি করবে, কোথায় দৌড়াদৌড়ি করবে। তার থেকে ভালো ঘরেই তালা মারা থাকুক। তো সেইভাবেই ওকে তালা মেরে রেখে গেছি। মানে ভাবিনি কখনো এমন দিন আসবে, কিন্তু সময় পরিস্থিতিতে সব কিছু মানুষকে করতে হয়। সেটাই আমি করলাম, যে আমার মেয়েকে আমি রেখে চলে গেছি কাজে। দুষ্টুমি তো খুব করে, কিন্তু কী করবে, ও ছোট মানুষ, আর আমিও কি করবো, আমাকে কাজ করতেই হয়, যার জন্যই আমাকে এই কাজে যাওয়া। এখন আবার কদিন যাব না, কী হবে জানি না। আর কাজ না গেলে আমাদের তো সেইভাবে চলে না, ওই জন্য কাজে তো আমাদের যেতেই হবে। এইভাবেই যুদ্ধ করে বেঁচে আছি মেয়েকে নিয়ে, আর কি বলবো।